পৃথিবীর সকল রোগের সমাধান আছে শামুদ্দিন ফকিরের কাছে। 43 বছর ধরে সপ্তাহে 2 দিন রোগী দেখেন। গ্রামের নিম্ন আয়ের স্বল্প শিক্ষিত মানুষেরাই মূলত তার অর্থ আয়ের উৎস। বিশ্বাস করি না, আমার মা নিয়ে এসেছে, জোর করে নিয়ে এসেছে। সমস্যা খালি স্বামীর সাথে ঝগড়া লাগে, এর জন্য নিয়ে এসেছে। নিয়ে এসে মা, আমি আসিনি, তো প্রথম আসলাম, দেখি কি হয়। সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা দেন শামুদ্দিন। এই কাজে তাকে সহায়তা করেন দুজন নারী। আমি ওনার সহযোগিতা ওটা বুঝি, আমি আসি, আমার ভালো লাগে তাই আমি আসি। শুনেন, ঠিকানা যাই থাই আমার নাই, আমার বলতে আমার কিছুই নেই। আমার আল্লাহ রসুল ছাড়া, এই দয়াল মুর্শিদ ছাড়া এখানে মানুষ আছে বিদায় আপনারা আইছেন, বা আমরাও আপনারা আছেন বিদায় আমরা আছি। দুনিয়া ঠিকই পড়ে থাকে, মানুষ থাকে না চিরদিন। আমার বাড়ি আমার সাথে, কেন আপনিও আছেন আমিও আছি বিদায় কথা বললাম। যখন আপনি থাকবেন না আমি থাকবেন না, কোনো কথা বলবেন। নিজের কর্মকাণ্ডে শতভাগ আস্থা শামুদ্দিনের। তিনি দাবি করেন যে কোনো রোগী সুস্থ করার সক্ষমতা রয়েছে তার। এক কাছেই শুনেন, এই যে অনেক নারী মা বোনরা আছে, এক কাছে শুনলেই পাইবেন, আমার কাছে আর কি শুনবেন। বাচ্চা পোলাপানের এই যে ওষুধ খাওয়ায়, ওটা কি হয়? ওটা খারাপ হয় না? তারপরে এই যে মাথা চুল কাইটে নেয়, ওটা ট্রিটমেন্ট দিয়ে আল্লাহ ভালো করে। এইরকম ভাবে যার যার বেদনা, যেমন ডাক্তাররা করে ডাক্তার করে চেষ্টা, আমাকে কবরিজের লাইনে আমরা আমাকে লাইন মতো আমরা করি। এই রোগী সেজে শামুদ্দিনের কাছে চিকিৎসা নিতে যান নাগরিকের প্রতিনিধি। তার হাত দেখে ঝাড়ফুঁকের মাধ্যমে সমূহ বিপদ কাটিয়ে দিয়েছেন বলে দাবি করেন তিনি। হাতে যা পাইছি আমি, আপনি যা পাইছি আমি সেটা কাইটে দিচ্ছি, আমি কোনো প্রতারণার মধ্যে নাই। নাও 14 বার করে খাইবার করিও। হ্যাঁ, 7 দিন খাওয়া লাগবে। মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথল ইউনিয়নের বাসাইল গ্রামে শামুদ্দিন ফকিরের চিকিৎসা কেন্দ্র। তার কার্যকলাপ ধর্মবিরোধী বলেও মন্তব্য করেন স্থানীয়দের একজন। এটা ধর্মীয়, আমাদের ধর্মের তো আঘাত উনি অবশ্যই করছে। এই সমস্ত নাফরমানি কথা বললে মানুষ ধোকা দিচ্ছে, এটা স্পষ্ট। প্রশাসন যদি অ্যাকশন নেয়, এটা বা প্রশাসন যদি ব্যবস্থা নেয়, আমরা তো প্রশাসনই তাকাই আছি, প্রশাসনকে দেখে না কেন? প্রশাসন গেলে ব্যবস্থা নেয় না কেন? প্রশাসন নিলে অবশ্যই মানুষকে মুক্তি পাবে, এই সমস্ত মানে অন্ধকারের থেকে মানুষ আলো পাবে। উথলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস উদ্দিন বলেন, ঘটনাস্থলে যাব, পরিদর্শন করে চিকিৎসা সেবার নামে প্রতারণার সত্যতা পাওয়া গেলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। যদিও এ ধরনের কিছু হয়ে থাকে, প্রতারণামূলক চিকিৎসা বা মানুষের ঠকবাজি, তাহলে অবশ্যই উথলি ইউনিয়নে এসব করার কোনো সুযোগ নাই। অবশ্যই সে আইনের আওতায়, সেটা আমি নিজে যাব, আমি সেখানে দেখব। যদি এই ধরনের হয়ে থাকে সেটারও কোনো সুযোগ নাই, সেটা হতে দেওয়া হবে না। বিষয়টি আগে জানা ছিল না উল্লেখ করে এরকম কিছু ঘটে থাকলে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেন। আমরা তার বিরুদ্ধে আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। তো আমরা আসলে আগে এটা শুনে নেই, আপনার মাধ্যমে শুনেছি। আমরা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত পূর্বক আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।